মার্কেট থামছে না, খতরনাক স্পাইক আসছে, খতরনাক স্পাইক। কল অপশন তো জাস্ট পাগল। 287-তে আমার বাইং প্রাইস, আর সেখান থেকে আমার চলছে কোথায় এখন 300+, 380, 100 পয়েন্ট আমি ক্রস করে গেছি। 10 লটে ট্রেড নিয়েছিলাম, এখন দেখো পার্সিয়াল বুকিংয়ের পরে নিয়ার টু নিয়ার এখনো 2 লট পড়ে রয়েছে। মার্কেট জাস্ট পাগলের মতন ভাগছে। কল সাইডে ট্রেড নিয়েছি, আরও একটা ট্রেড হিরো মোটরেও উপরের দিকেরই ট্রেড নেওয়া হয়েছে ক্যাশে, রাইট? তো কি কতটা যদি আমি দেখিয়ে দিই কোথা থেকে বাইক 287 থেকে এখন 17,000+ প্রফিট চলছে এই জায়গার থেকে। এবার দেখাই অপশানের পাগলপন, অপশানের পাগলপন, রাইট? সো 287, 88 এখান থেকে কতটা খতরনাক পাগল হতে পারলে অপশান এতটা স্পাইক করতে পারে, রাইট? আর মার্কেটের প্রসেসের প্রতি আমরা কতটা লজিক্যাল অ্যান্সার দিতে পারলে মার্কেটের প্রসেসকে নিয়ে মার্কেটে এত বড় বড় স্পাইককে হোল্ড করা যায়, সেখান থেকে ট্রেড করা যায়, সেখান থেকে ট্রেড করা যায়, রাইট? তো এটাই হচ্ছে আলটিমেট, যে আপনাকে প্রসেস জানতে হবে। আর প্রসেসের সাথে সাথে যেই দুটি লটে কিন্তু 18 কেউ ক্রস করে গেল, রাইট? সবার সামনে ঘটছে জিনিসগুলো, যে প্রসেস ফলো করছি তাই প্রফিট আসছে, প্রসেস ফলো করছি তাই প্রফিট আসছে, লজিক ফলো করছি তাই প্রফিট আসছে, রাইট? তো এখান থেকে আমি আমার একটি লট ছেড়ে ট্রেডিংটা কন্টিনিউ করতে থাকবো, রাইট? তো এখান থেকে যদি বলি কেন আমার একটি লট বুক করলাম, সেটা আমার লাস্ট লটের কাছাকাছি চলে এসছে, নিয়ার টু নিয়ার উপরের জোন, যেটা আওয়ারলি জোন পৌঁছে গেছে সেই এরিয়া। ট্রেড কেন নিয়েছিলাম সেটা যদি ক্লিয়ারিটির সাথে বলে দিই, যে কেন ট্রেড নিয়েছিলাম, ঠিক এই জায়গার কাছাকাছি আমার বাইং ছিল আর এসএল ছিল এখানে। যদি বলি গত দিনের যে স্ট্রাকচার পয়েন্ট, সেই স্ট্রাকচার পয়েন্ট যদি আমি 15 মিনিটে দেখাই, তাহলে এখান থেকে প্রপারলি মার্কেটের একটা রেড লাইন যেটা সেই স্ট্রাকচারকে ব্রেক করে। দিনের প্রথম ক্যান্ডেল যদি দেখাই আমি 3 মিনিটে, তাহলে ক্লিয়ারলি দেখতে পাবে যে সেই স্ট্রাকচার পয়েন্টকে মার্কেট কিন্তু দিনের প্রথম ক্যান্ডেলে ব্রেক করে। অ্যান্ড দিস ইজ দ্য পাওয়ার অফ আওয়ার সেটআপ, রাইট? তো দেখো আমাদের সেই ডেল্টা কি করে, সেই ডেল্টার কাছ থেকেই কিন্তু মার্কেট সাপোর্ট নেয়। আর 3 মিনিটে যখনই সে আমাদের এই ব্লু লাইন দেখতে পাচ্ছ কাপ্পা, ইনক্লুডিং সেই যে ব্রেকআউট রেড লাইন, তার উপরে ব্রেক করে দেয়, বাস আর কি চাই বলো? পজিশন নিয়ে নিই এখান থেকে। অ্যান্ড লুক এট দ্য স্পাইক, এখান থেকে পেয়ে গেছি টোটাল 238 পয়েন্টের কাছাকাছি কল সাইডের ট্রেড। অ্যান্ড মার্কেট যা করে সেটা আমরা করি। সেটা যদি এসএল ছিল 55 পয়েন্টের, এসএল এর এগেনস্টে আমাদের ট্রেডের রিটার্ন আসছে 238 পয়েন্টের কাছাকাছি। এটাই হচ্ছে তো সেটা ফলো করার লজিক না? অ্যান্ড লুক এট দ্য প্রফিট, এখন দেখো 17,000, 17,500, 18,000-এর কাছ থেকে বেরিয়ে আসছে, রাইট? আর দেখাই যদি অপশনটাকে, তাহলে কোথায় বাইং ছিল আমার, কি রকম ভাবে মার্কেট পাগল হয়েছে, কি রকম ভাবে, রাইট? এটাকে বলা হয় মুভমেন্টাম সেটআপ পাওয়ার। যখন তুমি মুভমেন্টাম সেটআপের লজিক জানবে, মুভমেন্টাম সেটআপের ট্রুথ অফ রিয়ালিটি জানবে, তখন তোমার কাছে এরকম রিটার্নগুলো আসবে। আর লুক এট দ্য ভিক্স, আজকের ভিক্স লো হওয়ার কারণে, ভিক্স ডাউন হওয়ার কারণে মার্কেটের রিকভারি অ্যান্ড রিভার্সালটা অনেক বেশি হেল্প করে, কারেক্ট? অ্যান্ড এই থিংসগুলোই তো ইম্পর্টেন্ট না। মার্কেটের কাছে অন্য কিছু কাজ করে না, মার্কেটের কাছে শুধুমাত্র কাজ করে লজিক। অ্যাজ ওয়েল অ্যাজ যদি আমি নিফটিকে দেখাই, নিফটিও কিন্তু আজকের আমাদের সেটআপে জাস্ট পাগল হয়ে গেছে। ডেল্টার উপরে মার্কেট ছিল, সেখান থেকে পুরো পিওরলি কিন্তু সে পুরো ভাগতে থাকে এখান থেকে একেবারে পাগলের মতন, রাইট? তো ডেল্টার কাছ থেকে কতটা সুন্দরভাবে স্পাইক করে সে, অ্যান্ড সেটা যদি আমি দেখাই ক্লিয়ারিটির সাথে, লুক এট দ্য রিটার্নস, রাইট? তো সেটা যদি দেখো যে ডেল্টার কাছ থেকে নিফটির কাছে আমাদের যে এসএলটা ছিল, নিফটিতে করেছি যে কোনো একটা ইন্ডেক্সেই করেছি 30 পয়েন্টের কাছাকাছি এসএল, আর সেই 30 পয়েন্ট এসএল এর এগেনস্টে এখন উপরের রেঞ্জ ছুঁই কত 109 পয়েন্ট ডান। সো 30.1:3 ম্যান, এর থেকে কি চাই নিফটিতে? যদি আমি নিফটির অপশনকে দেখি, দেখো নিফটির অপশন কতটা পাগলপন রিটার্ন কি করছে। সে সকালের 80-র উপরে, সরি 152-র উপরে কিন্তু এই ডেল্টা লাইন, গ্রিন লাইনটা দেখতে পাচ্ছ, এই ডেল্টার উপরে মার্কেট কিন্তু ক্লোজ করে দেয়। অ্যান্ড এখান থেকেই কিন্তু মার্কেট পুরো স্পাইক করে দেয় একেবারে, দেখতে পাচ্ছ। তো অপশানে কত বড় রিটার্ন দেখবে, যেই এসএলটা ছিল সেই অপশানে নিফটির ক্ষেত্রে রিটার্নটা দেখো, নিফটির ক্ষেত্রে জাস্ট অ্যান্ড জাস্ট 14 পয়েন্টের এসএল, 14 পয়েন্টের এসএলে নিফটিতে রিটার্ন দিয়ে দিয়েছে। এখান থেকে পাগলের মতো নিফটি স্পাইক 85 পয়েন্ট, 14 পয়েন্টের এসএল এগেনস্ট অপশান 85 পয়েন্ট হয়ে গেছে। আর আমাদের যে এসএলটা ছিল ব্যাংক নিফটিতে, সেটা হচ্ছে জাস্ট অ্যান্ড জাস্ট 17 পয়েন্টের এসএল এগেনস্টে আমি পেয়ে গেছি এখান থেকে 106 পয়েন্ট প্লাস এখন প্রফিট ক্রস করছে। লুক অ্যাট এগেন 18 ক্রস করছে। তো সেটআপ শিখতে হলে তোমাদেরকে গ্রোয়িং বুলকে ফলো করতে হবে, গ্রোয়িং বুলের লজিককে জানতে হবে, গ্রোয়িং বুলের প্রসেসকে জানতে হবে, তবেই কিন্তু মার্কেটে এরকম ভাবে পাগলের মতন স্পাইকস আনতে পারবে, অপশন ট্রেডিং এ প্রফিটেবল হতে পারবে, রাইট? সো দিস ইজ দ্য পাওয়ার, রাইট? তুমি যখন প্রসেস ফলো করবে তখন তুমি অবশ্যই প্রফিটেবল হবে। তো অবশ্যই গ্রোয়িং বুলকে ফলো করো লজিক শেখার জন্য, লজিক জানার জন্য, রাইট? সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই।